হ্যাঁ আছে। হাত বের করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সাহায্য করো ইয়া রাহমান ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া রহিম। আল্লাহ তুমি সাহায্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا الله ايش حتى عشان اقدر. তোমার নাম কি? আসসালামু আলাইকুম। এই কথা বলো, আমার সাথে কথা বলো। তুমি কার সাথে থাকো? এই রোগীর সাথে থাকো? হ্যাঁ বলেন, কি হয়েছে? কি আছে, তুমি এই রোগীর সাথে থাকো? হ্যাঁ। তোমার মুসলমান না হিন্দু? হিন্দু। কয়জন আছো? 7 জন। 7 জন আছে, ঠিক আছে। এ তো শুনে নাই 7 জন, শুনছে কি? আচ্ছা 7 জন আছো। তোমরা কই থাকো? ওদের বাসায়? না, কোথায়? ওর বাসার ওখানে মন্দিরে। ওখানে কি মন্দির আছে? সুজন এদিক তাকান, আশেপাশে মন্দির আছে আপনার ওখানে? ও আচ্ছা, সেই মন্দিরে থাকে শয়তান গুলা? হ্যাঁ, পিছনে, বাসার পিছনে থাকি আমরা। মন্দির আছে? তাহলে যাই না, আপনি তো কিছু বললেন না যে মন্দির আছে। মনে করে সন্ধ্যাবেলা করে ঘোরাফেরা করা যাবে না, বেশি রাতে বাসায় ঢোকা যাবে না। তাই নাকি? হ্যাঁ। তো ঘোরাফেরা তো করবি, ঢাকা না, শহরে থাকে, তুমি ডিস্টার্ব করো কি জন্য? এ মাথার ক্ষতি কে করছে? মাথার ক্ষতি আমাকে বড় ভাই করছে। বড় ভাই করছে? হ্যাঁ। তোরা কি 7 জন হাজির হয়েছো? হ্যাঁ, 7 জন হাজির হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন করেন, দেখেন কি কি মাথা কি বড় ধরনের ক্ষতি করে ফেলাইছো? হ্যাঁ। এই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া ফাসাল লাগে কে করে দেয়? আমরাই করি। এই শয়তান, এগুলো করা ঠিক হবে তোমাদের? বলো, ঠিক হবে? আমরাই করি। হ্যাঁ ঠিক। ঠিক হবে তোমাদের এই কাজগুলো করা? ঠিক না হলে এখন ঠিক করা লাগে। তাই নাকি? হুম। এই হিন্দু ধর্মে কিরকম মানুষের ক্ষতি করা এরকম কোথাও আছে তোমাদের ধর্মে, যে মানুষের ক্ষতি করা? অনেকে আছে, অনেকে নাই। তোমাদের ধর্মে কি আছে নাকি সেটা বলো। আমাকে ধরবে নাই। তো এগুলো করো কি জন্য? হ্যাঁ, কেন করো? এই বাচ্চা কনসেপ্ট করে, তোমাকে কেউ চালান করে দিছে নাকি এমনি চাইছো? আমাকে চালান করে দিছে। চালান করে দিছে? হ্যাঁ। তাই? হুম। কেন? কেন দিছে? দিছে ওনার ক্ষতি করার জন্য দিছে। ক্ষতি করার জন্য করছে? দিছে, নাম করা যাবে না। নাম বলো না তো। কোথায় থাকে? নিজের আত্মীয় না, বাইরের। নিজে করে ভিতরে কেউ আপনাকে কোনো ক্ষতি করেনি। কিসের জন্য এটা করছে? ভালো লাগছে দেখে আপনার উপর ক্ষতি করছে। মানে আপনাদের ভালো ওনারা চাচ্ছে না, সোজা কথা শয়তানি। মূল কথা হচ্ছে শয়তানি। যে কোনো ব্যবসা, যে কোনো কাজ, যে কোনো চাকরিতে তো বাধা কেন আছে? বাধা হবে, আমরা সবকিছু ধ্বংস করে দেব। কেন? ধ্বংস করে দেওয়ার জন্য আমরা আছি। আপনার স্বামী যে জায়গায় চাকরিতে যাক, কোনো চাকরিতে হবে না, কোনো ভালো চাকরি হবে না, কিছু হবে না, আরো ধ্বংস হয়ে যাবে আপনার স্বামী। মানে কোনো ভালো কাজ, কোনো ভালো কাজ কোনো কিছু পারবে না, তাই কোনো কিছু পাবে না। ক্ষতি করেনি, এবং ক্ষতির ভিতরে গেছে। কি ক্ষতির ভিতরে গেছে? ওটা বলা যাবে না। মানে শয়তানি সোজা কথা। এরা হচ্ছে কি যে মানুষকে শয়তানি করে, একদম ভালো চলতে গেলে মানুষ দেখতে পারে না। ছেলে না মেয়ে, বয়স্ক না কম বয়স্ক? সেটা বলা যাবে না। আপনার পেটে বাচ্চা ছিল, বাচ্চাও আমরা নষ্ট করে দিছি। বাচ্চা হচ্ছে নাকি? আমি আপনাকে বললাম না গত মাসে আমার হচ্ছে পজিটিভ আসলে সেটা নেগেটিভ হয়ে গেল 2 দিন পরে। এগুলো তোমরা করছো না? হ্যাঁ, আচ্ছা। আমাকে রেখে ওই বড় ভাই করাইছে। বড় ভাই কি তাকে? আচ্ছা, আমাদের গ্রুপে একটা বড় ভাই আছে, তার কথা মতো আমরা চলি। মানে ওদের গুরু জিনেদের মধ্যে গুরু। আপনারা আমার বাসায় এত বিরক্ত করেন কেন? বিরক্ত তো করবোই। টয়লেটের ভিতরে পানি ছেড়ে দিছে কারা? আমরাই দিছি। আচ্ছা। আমাকে স্বপ্নে খাওয়াইতে কেন চান? আমাকে স্বপ্নে খাওয়ালে আপনাদের লাভ কি? আমরা আপনাকে পাগল বানাবো। পাগল তো হয়ে গেছে, স্বামী স্ত্রীর সাথে সেই অবস্থা লাগাই। কেবল তো 1 ভাগ হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে, 3 ভাগ এখনো বাকি আছে, আরো পাগলা করে ফেল দেবো। মাথার ব্রেন কোটালে নষ্ট করে ফেল দেবো। স্বামীর সাথে অল টাইম ক্যাসেল করে।
দেখছেন? অল টাইম ক্যাসেল করবে। যাই হোক, এখন শোনেন, আমার স্বামীর কাজে কেন বিরক্ত করতেছেন? কাজে তো বিরক্তি করবোই। এখন এদের কথা সারা রাত শেষ হবে না, ঠিক আছে? আপনারা এখন কি করবেন? এদেরকে হত্যা করে দেবো, আপনারা কি চাচ্ছেন সেটা বলেন। এদেরকে আপনি চাকেন? শুনেন কি হ্যাঁ, করছে, যে এই যে বলে নাম চালান বলবে না, করছে। সেটা নাম বলা যাবে না। এরা কখনো নাম বলে না, বুঝতে পারছেন? আমরা অনেক চেষ্টা করছি এর আগে, কোনো জিন নাম বলে না কোন সময়। এটা কি আমার শ্বশুর বাড়ির দিককার নাকি আমার বাড়ির দিককার? মানে বলছে যে আপনার একদম পরিস্থিতিও না, বাইরের কিছু লোক না। হ্যাঁ বাইরের, এটা ঢাকা থেকে আসছে। এই শত্রু ওখানে কত বছর থাকেন? আমি ঢাকায় 11 বছর ধরে আছি। অনেক দিন তো হয়েছে। আমার বিয়েরই 7 বছর হচ্ছে। আহ, আমি ওখানকার ঢাকায় শত্রু বিয়ে না? করে- হ্যাঁ ওখানকার ঢাকা শত্রু। থেকে। ঢাকার শত্রু। এগুলো সব আমরা বগুড়ার একটাও না, সব বাইরের, ঢাকা থেকে আসছে। তোমরা সব ঢাকা থেকে আসছে না? হুম। এখন শোনো, তোমরা ভালো হবে না হত্যা করে সেটা বলো। আমাকে কেউ হত্যা করে পারবেন না, হত্যা করার পরও আমরা আসবো। কেমনে আসবে তুমি? আসবো। ঢাকাতে আমাকে বসে। আরেক গ্রুপ আসে ঢুকবে। আরো গ্রুপে সে গ্রুপে হত্যা করো, তুমি কি মনে করছো? করেন, আমাকে 5টা গ্রুপ আছে ইনার সবাইকে পিছনে। ডেকে জানা দাও, সবাইকে ডাকো। জানাই দেব না তো। ডাকো, নাহলে মার ডাকবো দিবো না। তুমি। এই যে মার দিছো, মা দেন না, কি করবেন করেন। সবাইকে ডাকো, নাহলে খবর আছে। ডাকবো না, ডাকো, ডাকলেও আসবে না। ডাকো তুমি। আমি গান করে ডাকবো, আমি তো আছি বগুড়াই। বগুড়া এসে তুমি ডাকো। আমি ডাকতে পারবো না। রব্বুল আলামিন কোরআন শক্তিতে মালা এনারে 5টা গ্রুপ আছে, সবাইকে নিয়ে এসে কি করেন, কারণ পরে এক গ্রুপ হেওলা আর গ্রুপ ডিস্টার্ব করে, মুখ ঢাকা খারাপ না। আল্লাহ কোরআন শক্তিতে মাত বাকি এদের যে আরো 5টা গ্রুপ সকল মোট ইনার পিছনে আছে হলো আমরা 40 জন। 40 জন নিয়ে এসো। আল্লাহু আকবার, বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই ধরে সকল আল্লাহকে সাহায্য করবে মাওলা। আল্লাহু আকবার, ভাই ধরে ধরে ধরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো সবাই চলে আসছে। আমাকে রেখে কেন ডাকছেন আপনি? এই একে নিষ্ঠা করার কি জন্য? হ্যাঁ, শক্ত ধরেন, শক্ত ধরেন। আপনি দেওয়া তো কয়জন আছে? মোট 40 জন আছে আমরা, কি হয়েছে কেন ডাকছেন? আমাকে রে বড় ভাইকে কি আমরা কি ডাকবো নাকি? এই শোনো, পারো ডাকো, তোর বড় ভাই ডাকো, হ্যাঁ, ডাকো। আপনি আমাকে রেখে কেন ডাকলেন? এই যে রুগীকে ডিস্টার্ব করো কেন? রোগী থেকে ডিস্টার্ব করবো? রোগীর কেন? ব্যবহার আছেন ভালো না তো। এই মিয়া, ব্যবহার আছেন ভালো না। এই আব্দুল্লাহ সব দেখা যাচ্ছে 40 জন আছে নাকি? দেখো তো, দেখছেন কতগুলা? হ্যালো, কেন ডাকেন বলেন? উনি তো নামাজই পড়ে না, উনি তো নামাজ পড়ে না, ওনার ব্যবহার আছেন ভালো না। এই আব্দুল্লাহ সাহেব, 40 জন আছে দেখো তো। এই সবাইকে ডাকো তুমি, সবাইকে ডাকো, জলদি ডাকো, ডাকো জলদি, ডাকো না মার দেবো আমি। এই লোক ধরেন কেন? এই এই লোক ধরেন কেন? লোক ধরা যাবে না। ডাক, ডাক, সবাইকে ডাকতে হবে। ডাকতেছি, ডাক্তার জলদি ডাক, আমার বড় ভাইকে ডাকতে গেছে। জলদি ডাক, জলদি। বড় ভাইকে ডাকতে গেছে, আমাকে রে নেতাকে ডাকতে এই গেছে। ডাক তাড়াতাড়ি সবাই, আমার ডাক দিচ্ছে। তাড়াতাড়ি জলদি, সময় নেই, ডাক মিথ্যা কথা দিচ্ছে। বলছিস কেন? নাহলে তো খবর আছে। স্যার স্যার, তাড়াতাড়ি সর। ছাড়বো না। দেখ কত বড় সাহস। দাদা আদাব। দাদা আদাব। হ্যাঁ কি হয়েছে বলেন? এই রুগীকে ডিস্টার্ব করো কেন? রোগীকে ডিস্টার্ব করার কারণ আছে। কি কারণ? কারণ মন্দিরের সামনে দিয়ে কেন যাতায়াত করবে? তাই নাকি? পিছন মন্দিরে দিয়ে। তো যাবি তো, হ্যাঁ, যাবি তো। ওনাকে আমি মেলা কয়বার বলছি যে আপনারা ভালো মতো চলেন, কিছুই করবো না। আপনি বলছেন নাকি কিছু? হ্যাঁ, উনি মাস্ক পিনতে যায়, মানুষের কি ইয়ে করে, ওই কেন ইয়ে করবে? হ্যাট, মিথ্যা কথা বলছিস। উনি নামাজ পড়ে না, কিছু করে না। ওনারা তো আমরা সগলি আছি এই চুপ। বলেন। জানাতে দেখো তো কজন আছে। আব্দুল্লাহ সাহেব, হ্যাঁ কতজন? 40 জন আসছে। আর কেউ আছে? আর কেউ না, আমরা সগলি আছি বলেন। তোমার নেতা আসো? হ্যাঁ তুমি নেতা, হ্যাঁ আমি নেতা। তুমি নেতা, তোমার খাতা পড়লো আজকে তোমার। উনারা যে নামাজ পড়ে না, কালাম পড়ে না, কিছুই করে এই, না। তুমি হলো হিন্দুর বাচ্চা, তুমি নামাজ কালাম সেটা তোমার ব্যাপার, তার হ্যাঁ। ব্যাপার। তুমি কি সেটা বলো। আমি হিন্দু হইতে কি হচ্ছে? এর ভিতরে 2 জন মুসলমানও আছে। মুসলমান আছে? হ্যাঁ, আমাদের ভিতরে 2 জন মুসলমান আছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, এখন বলো কি কম সবাই 39 জনের ভিতরে 2 জন মুসলমান আছে। গাড়ি পাওয়া না। আপনি যেটা ভালো হয় সেটা করুন। সবাই তোমরা কি ইসলাম গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করবো না। এই আব্দুল্লাহ সাহেব এদেরকে হত্যা করে দেবে, বন্দি করবো বলো। 39 জন আছে মোট। কিন্তু বলে 40 জন ওনারা। 40 জন এক শরীর একজন আছে, এই যে 39 জন আমরা সাইডে বন্দি করা আছে। আমরা তো মন্দিরের সামনে তো যাই না, আমরা যাই হচ্ছে ইয়ার সামনে। এটা মিশাই, ওরা এটা পিছ লাগছে বুঝছেন। কি করবো? আসসালামু হত্যা আলাইকুম। করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ইনারা কবরস্থানের উপর দিয়ে কেন যায়? কবরস্থানের উপর দিয়ে যাওয়া যাবে না অত রাতে। কে কবরস্থানে যায়? ইনারা
আপনার সামনে কবরস্থান? হ্যাঁ, বারোটা একটার সময় আসে। 12টা একটা দিকে করে যাওয়া যাবে না, অন্য দিকে। কবরস্থান আছে? হ্যাঁ, কবরস্থান আছে হুজুর। এদের সাথে কথা মিল আছে তো নাকি? আপনার এরা যে কথা বলতেছে ঠিক আছে তো নাকি? কবরস্থান আছে আমি তো? বললাম তারপরে বলা শুরু করছে। তাই? হ্যাঁ, আমি বললাম বলার আগে আমি বলতে চাইছিলাম, ও আপা আগে বলে দিছে। আচ্ছা যাই হোক, ওনাদের বাড়ির সামনে কবরস্থান আছে, অত রাতে ভাইয়ের যাওয়া যাবে না, এই ভাইয়ের রাশি খারাপ আছে। তাই? হ্যাঁ, আচ্ছা এদের কি করবো বলো তো? কিন্তু আমরা তো একা যাই না, হাজার হাজার লাখ লাখ মানুষ। আচ্ছা যা ঠিক আছে, ওনার ওই ভাইয়ের রাশি খারাপ আছে। শোনেন এদেরকে আমরা রিমান্ডে দেবো, ঠিক আছে? দিয়ে আরো কে কে তথ্য আছে আরো বেশি থাকতে পারে, বুঝতে পারছেন? কারণ সবগুলো হত্যা করে দিলে হয়তো আবার অন্য কে আসলো। এনারা এখন তো অনেক টাকা কয় কে জায়গায় দেবে? গেছে, তাই? অনেক কয় জায়গায় গেছে, আর অন্য জায়গায় চিকিৎসা করছেন নাকি? চিকিৎসা করে দিক, কথা বলছি। মানে কথা বলছেন খালি? হ্যাঁ। আচ্ছা অনেক কয় জায়গায় গেছে। ঢাকাতেও কথা বলছে, আর এই যে কথা বলছে, তাও কেউ পারেনি তো। লাস্টটা আপনার কাছে যাচ্ছে। আমি পারবো? আপনি পারবেন দেখি তো যাচ্ছে, না হ্যাঁ। সেটা আসতো না। আপনার কাছে আসলে তো আপনি এরা তো আমাকে মারা ফেল দিবেন, সেটা তো আমি বুঝতেই পারতেছি। বুঝতে পারতেছি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আব্দুল্লাহ সাহেব শোনো, আমরা তোমাদেরকে আপাতত বন্দি করে রাখবো এবং একে আমরা চেক দেওয়ার জন্য, কিন্তু রোগীর যে যতগুলো চাদর টাদর সবগুলো তুলে নাও। আচ্ছা তুলে নিচ্ছে আমার আস্তে আস্তে। নাভির চারপাশে ব্যথা করে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান, আপনি সব বন্ধ করেন, সব তুলে নিয়ে ছড়ান। আর সম্মানিত মুসলমান, এই বান্দে ঢাকা থেকে আসছে, এনার সাথে 40টা জিন ছিল। আমরা তাদেরকে তুলা রাশির মাধ্যমে তাকে আমরা হাজির করেছি। আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা তাকে জিনের আসর থেকে হেফাজত করে, সকলে মিলে আমিন। তুলছো এত সময় লাগবে না, সময় নেই। হ্যাঁ তুলছি, আচ্ছা বলে। আব্দুল্লাহ সাহেব এদেরকে বন্দি করো। আসসালাম, দেখেন দাও, হ্যাঁ সালাম দিয়ে চলে যাও, সালাম দাও জলদি। দেখ মা চলো, শুনতে পারো বাড়াতে তারে ধরেন, চেপে ধরেন। আপনি সাইড রাখুন, আমি সাইড রাখছি, সমস্যা নেই। সাধু ভাই, সাধু ভাই, সাধু ভাই, সোজা হন। আব্দুল্লাহ সাহেব সবাইকে ধরতে বলো নাকি? হ্যাঁ সবাইকে বন্দি করে রাখো, এদেরকে আমরা পরে রিমান্ডে দিয়ে আগে সাইজ করো, তারপরে এই রোগী অন্য কোনো সমস্যা হলে আমরা সেটা দেখতেছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ জি ইনশাল্লাহ। আর সম্মানিত মুসলমান, এই বান্দিকে সাথে 40টা দিন ছিল, আমরা কোরআনের শক্তিতে তাদেরকে বন্দি করেছি। আমরা তাদেরকে রিমান্ডে দিব শাস্তি দেওয়ার জন্য, যেন আরো যদি কেউ থাকে তাদেরকে ধরার জন্য। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাকে জিনের আসর থেকে হেফাজত করে, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।